ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে বিশেষ কিছু রেসিপি থাকে, তার ভিতরে অন্যতম হচ্ছে বিফ কোরমা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিফ কোরমা রেসিপিটাই করে দেখাবো। যেহেতু কয়েকদিন পরেই কোরবানি ঈদ, আশা করব রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। চুলায় একটা প্যান বসিয়েছি, 1 চা চামচ মতো ঘি দিয়ে দিব। দিচ্ছি 8-10টা কাজু বাদাম, 8-10টা মতো কাঠবাদাম, 2 টেবিল চামচ মতো কিশমিশ, 1/2 চা চামচ সাদা গোলমরিচ, সবগুলো উপাদান হালকা করে একটু ভেজে নিলাম। এগুলোকে ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। চুলায় একটা পাতিল বসিয়েছি, দিচ্ছি রান্নার তেল। 50 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেব ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিচ্ছি। দিচ্ছি 5টা এলাচ, 5টা লবঙ্গ, 2টো তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, ছোট্ট 1 টুকরা জয়ত্রী। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে 5-6 মিনিট মতো একটু ভেজে নিলাম। 5-6টা কাঁচামরিচ এভাবে বেটে নিয়েছি। 1 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। কোরমাতে শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটা যাবে না। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এটা একদমই চর্বি এবং হাড় ছাড়া। আপনারা এটা মাটন দিয়েও করতে পারবেন, ইভেন চিকেন দিয়েও করতে পারবেন, সেম পদ্ধতিতে রান্না করতে পারবেন। তো মশলাগুলোকে মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম হিটে মাংসগুলোকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় 2 বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন অনেকটাই পানি কিন্তু ছেড়েছে। কোরমা রান্নার বেশ কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে। রান্নার ধাপে ধাপে এগুলোকে আমি শেয়ার করব। যখন যেটা দরকার হয় তখন সেই টিপসটা দিয়ে দিব। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে, কোরমার মাংস পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। মাংস থেকে যে পানিটা বেরোবে সেটাতেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। ইনকেস যদি মাংসের পরিমাণ কম হয়, সেই ক্ষেত্রে যে পানিটা ছাড়বে তাতে কিন্তু মাংস সিদ্ধ হবে না। তো সেই ক্ষেত্রে বিকল্পভাবে সিদ্ধ করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে শুরুতে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। বাদাম এবং কিশমিশের স্পেশাল পেস্ট। সেই সাথে দিব লবণ, পৌনে 1 টেবিল চামচ মতো, যেটা নিয়ার অ্যাবাউট 2 চা চামচ মতো। তারপরে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামেই থাকবে। বাদাম বাটা দেওয়ার পরে মাংসটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিলাম। যেহেতু আমরা এখানে 1 কেজি মাংস নিয়েছি, মাংসটা থেকে সাফিসিয়েন্ট পানি কিন্তু ছাড়েনি, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো যেমনটা বলতেছিলাম, মাংসটাকে বিকল্পভাবে সিদ্ধ করে নিতে হবে, কিন্তু পানি দেওয়া যাবে না। গরম তরল দুধ দিচ্ছি। টোটাল 3 কাপ গরম দুধ দিয়ে দিলাম। কোরমার বৈশিষ্ট্যটা হবে, মাংসটা হবে একদম সফট। মুখে দেবেন, মুখে দেয়া মাত্রই গলে যাবে। তো এই জন্য মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতে নিয়ে আসবো। মিডিয়াম টু লো হিটে কোরমাটাকে প্রায় 40 থেকে 45 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের মাথাটা হালকা করে একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব দ্রুত বের হয়ে যায়। যেহেতু কোরমাটা হালকা একটু মিষ্টি স্বাদের হয়, আর এই জন্য একটু চিনি দিয়ে দিব। প্রায় 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম।
সেই সাথে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আধা কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে কোরমাটাকে আরও 5-7 মিনিট মতো রান্না করে নিলাম। কোরমাটা এরকম গায়ে গায়ে গ্রেভিটা থাকবে, এটাতে ঝোল থাকবে না। ফাইনালি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। আর চুলার জালটাকে এই পর্যায়ে একদম লোতে নিয়ে আসবো। একদম লো হিটে কোরমাটাকে জাস্ট 3 থেকে 4 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে কোরমাটাকে 3-4 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন টেক্সচার, কালার একদম জোস, একদম মাথা নষ্ট। লুকটা দেখেই বুঝতেছেন কোরমাটা কতটা স্বাদের হবে। ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে এভাবে কোরমাটা রান্না করবেন, ফ্যামিলির লোকজন এত মজা করে খাবে আপনার নিজেরই ভালো লাগবে। যেমনটা বলেছিলাম আপনাদের শুরুতে যে কোরমার মাংস কতটা সফট হতে হয়, একটু দেখাই আপনাদের। দেখুন সহজেই কিন্তু কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে, যদিও অনেক গরম, এবং কতটা জুসি। তো আজকে পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।